ঈদ না করার কারণে আমরা হারাম কাজ করতেছি রোজা রেখে। সারা বাংলাদেশে একদিন ঈদ হবে, এইটি আমাদের আশা। আপনারা আমল করতে পারলে অবশ্যই আমল করতে হবে, কারণ যদি একটা রোজার দিন রোজা না রেখে ফরজ রোজা ছুটে যাচ্ছে, আবার ওদিকে ঈদের দিন ঈদ না করার কারণে আমরা হারাম কাজ করতেছি রোজা রেখে। বদরপুর দরবার শরীফে কোরআন হাদিস মোতাবেক আমরা ঈদ রোজা পালন করি। এটা হচ্ছে আমাদের কোরআন হাদিসের দলিল। আমাদের কোনো মন গড়া কোনো কিছুই নয়। আমাদের মহান মুর্শিদ কেবলা যাদের মসলার উপরে কেতাব লিখেছেন, এই কেতাব অনুযায়ী সারা বাংলাদেশে একদিন ঈদ হবে, এইটি আমাদের আশা। ওলামায়ে কেরাম কোরআন হাদিস রিসার্চ করে সত্যিকার সকল মসজিদে জানিয়ে দেবে কোরআন হাদিসের বাইরে কোনো আমরা মানি না। আর একটা বিষয় হচ্ছে যে বদরপুর দরবার শরীফ সারা বিশ্বে শাখা পোশাখা আছে এবং নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অলরেডি বাংলাদেশের বিভিন্ন স্থানে কোরআন হাদিস মোতাবেক ঈদ পালন হয়। ইনশাল্লাহ আশা করব সারা বাংলাদেশে ধর্মমন্ত্র থেকে শুরু করে সব বাংলাদেশের আনাচারে বিশ্বের একদিনে রোজা এবং ঈদ হোক, এইটি আমাদের প্রত্যাশা। এখানে বদরপুর দরবার শরীফে একদিন আগে রোজা রাখি, তারপরে ঈদ করি। আসলে বলতে শোনাই একদিন আগে, আসলে আমরা ঠিক মতনই আর কি ঈদ করি, রোজা রাখি। আমরা হাদিস শরীফ আছে বিশ্বের কোথাও যদি চাঁদ দেখা যায়, তো সেখানে চাঁদ দেখার ভিত্তিতে আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোথাও চাঁদ দেখা যায় তাহলে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং ঈদ করো। সেই উপলক্ষে আমরা কী করি, আমরা রোজাও রাখি, ঈদও করি। এখন এটা আপনাদের কাছে মনে হয় যে একদিন আগে হইতে পারে, তা আমাদের কাছ থেকে আমরা ঠিক আছি। বর্তমান ভৌগোলিক বিষয়টি নিয়ে আমরা চিন্তা করি, দেখবেন পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ তারা একসাথে এই যে চাঁদ দেখে ঈদ করতেছে, রোজা রাখতেছে, ঠিক না? তো শুধু মুসলিমায় কয়েকটা দেশ, এই ভারত, পাকিস্তান বা বাংলাদেশ, এরা হয়তো অনেক ক্ষেত্রে একটু ভিন্নতা করতেছে অন্য দেশের তুলনায়। তো ম্যাক্সিমাম কান্ট্রি তারা এই হিসাবে রোজা রাখতেছে। তো আমাদের সর্বসম্মত মত এইটাই যে দুইটাই সহি আছে। আমরা আপনাদের যার যেটা সুবিধা হয় সেটা আমল করবেন, এ নিয়ে ফিতনা ফাসাদ করা যাবে না। আমাদের পূর্ব ওলামায়ে কেরামগণ এর উপরই সিদ্ধান্ত দিয়েছেন এবং আমরা তার উপরে আসি, আমরা একটার মধ্যে আমল করি এবং আপনারা করেন। তো এই নিয়ে আসলে দ্বন্দ্ব